আসসালামু আলাইকুম। আজকে আমি অনুষ্ঠান বাড়ির মতো করে কই মাছ পটল দিয়ে রান্না করব। আমি মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, লবণ হলুদ মরিচ মাখিয়ে নিলাম। আমি এখন রান্না করতে চলে যাব। তেল গরম হয়ে গেছে, একে একে কই মাছগুলো ভেজে নেব। আমি উল্টিয়ে দেব, এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ হওয়ার জন্য আমি মাছগুলো নামিয়ে রাখব। পরের মাছগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি পটলগুলো তেলে ভালোভাবে ভেজে নেব। আমি কিন্তু এই পটলগুলো আগেই কেটে ছুলে ধুয়ে লবণ মেখে রেখেছিলাম। ওই তেলে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দেব। একটু তেল কম হয়েছিল, তাই আমি একটু তেলও দিয়ে দিলাম। এখন আদা বাটা রসুন বাটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে এখন আমি পানি দিয়ে দেব। পানি দিয়ে এখন লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে মশলাটা ভালোভাবে কষাবো। ভালোভাবে কষানো হয়ে গেলে আমি ভেজে রাখা পটলগুলো মশলার মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ কষাবো। কষানোর মধ্যে তেল উঠে গেলে তখন বোঝা যাবে যে মশলাটা পটলগুলো ভালোভাবে কষানো হয়েছে। এখন আমি পানি দিয়ে দেব ঝোলের জন্য। দিয়ে ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেব। আমি একটু 3-4 মিনিটের মতো একটু ঢেকে রান্না করব। আমার রান্না প্রায় হয়ে এসেছে। এখন আমি দিয়ে দেব বিক্রমপুরের ঐতিহাসিক শাক বাটা। এটা দিলে খেতে খুবই ভালো লাগে। আপনারা এভাবে বাসায় রান্না করে খেয়ে দেখবেন, অনায়াসে 2 প্লেট ভাত খেতে পারবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।